দেখুন, উনি প্রকৃত কথা বলতে গেলে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করেন উনি। যে আমি যদি না থাকতাম 1 মিনিটে একটা বিশেষ সম্প্রদায় সব শেষ করে দিত। অত্যন্ত লজ্জাকর ঘটনা এটা। উনি না হিন্দুর উপকার করেছেন না মুসলমানের উপকার করেছেন। দেখুন, সত্যি কথা বলতে গেলে পশ্চিমবাংলায় আপনি বাক স্বাধীনতা বলতে গেছিলেন, ফ্রিডম অফ স্পিচ, যেটা আমরা জানি, এসব নেই। আপনি কোনো দুর্নীতি হলে আপনি দেখলে সেটা যদি প্রতিবাদ করেন, আপনাকে অবশ্যই প্রথমে রাজনৈতিক সন্ত্রাসের মুখোমুখি হতে হবে। লোকাল নেতারা এসে আপনাকে ঘিরে ধরবে, বিভিন্ন রকম ঠাড়ে ঠোরে বোঝানোর চেষ্টা করবে যে তুমি কিন্তু বিপদে পড়ছো। তাতে যদি কাজ না হয়, তারপরে পুলিশি সন্ত্রাস শুরু হবে, পুলিশ আপনাকে মিথ্যে কেসে ডেকে পাঠাবে। এইভাবে সাধারণ যে ছাপোষা মানুষরা, এরা প্রতিবাদ করতে ভুলে গেছে এই ভয়ে। সমস্যাটা এইখানেই, এরা প্রতিবাদ করতে ভুলে গেছে, ভয় পাচ্ছে প্রতিবাদ করতে। এই ভয়ের পরিবেশ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে হবে আমাদের। দেখুন, এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গবাসী, আমার মতন এরকম হাজার মানুষ আছে, হাজার শিক্ষিত ছেলেমেয়েরা আছে যারা প্রতি মুহূর্তে তিলে তিলে যন্ত্রণায় ভুগছে। 26,000 চাকরি বাতিল, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। তারপরে উপরন্ত একটা কারখানা নেই, কলকারখানা নেই, শিল্প নেই, সংস্কৃতি নেই, উন্নয়ন নেই, রাস্তাঘাট নেই। একটা বিতিকিচ্ছিরি, একটা দমবন্ধকর পরিস্থিতি হয়েছে। আমি যেটা বুঝতে পারছি আমরা দেখে সাধারণত, যে মানুষ একটা পরিত্রাণ চাইছে এই তৃণমূলের শাসন থেকে। মানুষ শৃঙ্খল মুক্ত চাইছে, মানুষ এই শৃঙ্খলে আবদ্ধ থাকতে চাইছে না। চতুর্দিকে দেখছি মানুষ প্রতিবাদ করছে। এগিয়ে বাংলা আপনি দেখুন, আমার হয়তো ভয় নেই, বা আমি সমস্ত রকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে পারবো হয়তো। সেই জন্য আমি বলতে পারি, এগিয়ে বাংলা কোন দিক দিয়ে? ধর্ষণে এগিয়ে বাংলা, চুরিতে এগিয়ে বাংলা, দুর্নীতিতে এগিয়ে বাংলা, এবং সর্বোপরি আপনি শেষ যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে ভাষণগুলো দেখবেন বিভিন্ন রাজনৈতিক মঞ্চে, উনি বলছেন যে সবাইকে বুকে প্ল্যাকার্ড লাগিয়ে বা বাড়িতে পোস্টার সাঁটিয়ে ঘোষণা করতে হবে যে আমরা বিজেপি করি না। এটা কি বলছেন উনি? সন্ত্রাসের মদতদাতা হিসেবে কাজ করছেন উনি উস্কানি দিচ্ছেন। উনি যখন বলবেন যে অনুপ্রবেশকারী আছে, উনি বামফ্রন্ট আমলে বলেছিলেন, তখন আছে। উনি যখন বলবেন অনুপ্রবেশকারী নেই, তখন নেই। মানে উনি কি শেষ কথা আমাদের ভারতবর্ষের? এই বিচারটা কে করবে? নির্বাচন কমিশন, ওনার অভিযোগ ছিল যে বিজেপির পক্ষ নিয়ে কাজ করছে। তো উনি আদালতে গিয়েছিলেন, আদালত থেকে একটা রায় বেরিয়েছে। উনি তো পরোক্ষে ঠাড়ে ঠোরে যেভাবে কথা বলছেন বিভিন্ন সভামঞ্চ থেকে, তাতে তো বোঝায় যে নির্বাচন কমিশনের সঙ্গে আদালতের যে নিয়োগপ্রাপ্ত যে বিচারপতিরা, যারা এসআইআর কাজের সঙ্গে যুক্ত, তারাও বিজেপির পক্ষ নিয়ে কাজ করছে। তাহলে ওনার বক্তব্যটা কি? আচ্ছা, তারপরে তিনি গত 1 দিন না 2 দিন আগে বলেছেন যে উকুন বাছার মতো সব আইএএস আইপিএস অফিসার ইআরও সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। যে মেদিনীপুরের একজন টিএমসি নেতা রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, কিন্তু তার কোনো শাস্তি হয়নি। এটা আমাদের ভাবতে অবাক লাগে যে রাষ্ট্রপতি একজন দেশের সর্বোচ্চ সম্মানযোগ্য সাংবিধানিক প্রধান। তারপরে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনিও অসম্মান করলেন। একটা অনুষ্ঠানে এসেছিলেন, সেখানে প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রীকে থাকতে হয়, এটা তো খুব স্বাভাবিকভাবে আমরা সবাই জানি, কিন্তু উনি থাকেননি। শুধু তাই নয়, সেখানে ওনার সভা করতে 5 বার জায়গা বদল করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এগুলো ভাবতে আমাদের লজ্জা লাগে, খারাপ লাগে যে আমরা কোন দেশে বসবাস করছি, কোন বাংলায় বসবাস করছি। এই ঘটনা আমার দেখাকালীন, আমার এই বয়সে আমি কোনোদিন দেখিনি রাষ্ট্রপতিকে এইভাবে অসম্মানিত বা অপমানিত হয়েছে। রাষ্ট্রপতির অসম্মান নয়, এটা সারা ভারতবাসী, সারা পশ্চিমবঙ্গবাসীর অপমান। এটা আমারও অপমান একজন আইনজীবী হিসেবে। যেখানে হিন্দুরা সংখ্যায় কমে গেছে, সেখানে কিন্তু সংবিধান কাজ করা বন্ধ করে দিয়েছে। যেখানে আজকে বলুন ফিরহাদ ববি হাকিমের যে মিনি পাকিস্তান, সেখানে পুলিশের নিয়ন্ত্রণ কতটা? আজকে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিভিন্ন আন্দোলন হলো, তাতে হরগোবিন্দ দাস, চন্দন দাস মুর্শিদাবাদে যে খুন হলেন, রীতিমতো খুন হলেন, সেখানে পুলিশের ভূমিকা কি ছিল আমরা দেখেছি। বিএসএফ ওখানে না নামলে কি অবস্থা হয়ে যেত আমরা জানি। এটা কি কোনো গণতন্ত্রের কথা? উনি কথায় কথায় বলেন আমি সংবিধানকে সম্মান করি। একজন মুখ্যমন্ত্রী, তার কথায়, তার গলায়, তার মুখে কি এটা মানায়? এটা কারা বলে? নিচু স্তরের কোনো যদি একজন কর্মী বলে, তবুও সেটা অপরাধ, সেটা অন্যায়। কারণ যে কোনো ব্যক্তিগত রাজনৈতিক কে কাকে সমর্থন করবে, এটা সম্পূর্ণ তার গণতান্ত্রিক অধিকার এবং ফান্ডামেন্টাল রাইটস। এটা আমার মনে হয় না ওনার শোভা পায়। এগুলো অত্যন্ত ঘৃণ্য। সংখ্যালঘু উন্নয়নের নামে এই 5,000 কোটি টাকার বেশি টাকা যে বরাদ্দ করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে?
আমার কাছে যা হিসেব আছে মাদ্রাসা উন্নয়ন খাতে বেশি খরচা হচ্ছে। আমাকে আপনি বলুন, এই মাদ্রাসা উন্নয়ন খাতে খরচা করে তার রিটার্ন কি পাবে সরকার? সরকার যদি উচ্চশিক্ষা খাতে খরচা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, এই সমস্ত ভালো ভালো প্রফেশনালস তৈরি হবে। আর মাদ্রাসা বোর্ড থেকে কি বেরোবে? মাদ্রাসায় পড়ে বেরিয়ে কি বেরোবে? কিছু ধর্মান্ধতা বেরোবে, কিছু সাম্প্রদায়িকতা বেরোবে, দেশবিরোধিতা বেরোবে। হিমন্ত বিশ্ব শর্মা বলেই দিয়েছেন যে মাদ্রাসার জন্য আমি খরচা করবো না, ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্য আমি খরচা করবো। তো উনি এটা, এই যে তোষণগুলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে অনগ্রসর জাতি বলছেন, যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত করে উনি ওবিসি বি এর পুরো সংরক্ষণটা কাদেরকে দিয়ে দিয়েছিলেন? আজকে আমি সেটা বলবো না, সেটা জনগণ বলবে। আজকে আদালতের রায়ে সেই সমস্ত সব খারিজ হয়ে গেছে। আদালত কি বলেছে? যে যারা ধর্মান্তরিত তারা কোনো সংরক্ষণের দাবিদার হতে পারে না, যারা ধর্মান্তরিত নয় তারা সংরক্ষণের দাবিদার হতে পারে। কি কি ধর্মে ধর্মান্তরিত সেটাও আদালত বলে দিয়েছে। তার মানে চিন্তা করুন, এটা শুধু মমতা ব্যানার্জিকে দায়ী করবো না, এটা সারা ভারতবর্ষ জুড়ে গত 70-75 বছর ধরে একই ট্রেন্ডে চক্রান্ত চলেছে। দেখুন, শাসক দল তো অবশ্যই জড়িত। এটা এই যে যেমন আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পেলাম যে আমি যদি না থাকি এক মিনিটে একটা সম্প্রদায় সব শেষ করে ফেলবে। তার মানে কি বোঝা যায়? এ থেকেই তো পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়। 113টা বাড়ি পোড়ানো হয়েছে, হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, হিন্দুরা যাতে জল না খেতে পারে তার জন্য জলে বিষ মেশানো হয়েছে, বিভিন্ন রাস্তায় রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে, ইট কাঠ পাথর এই সমস্ত ফেলে আটকে দেওয়া হয়েছে, যাতে ওখানে বিএসএফ বা অন্য কেউ যাই হোক রক্ষা করার জন্য ঢুকতে না পারে। তার মানে অভিসন্ধিমূলক চক্রান্ত ছিল, এটা পূর্ব পরিকল্পিত। তাহলে আপনি ভাবুন যে এই ধরনের কাজগুলো যদি রাজ্য সরকার বা তার পুলিশ দেখেও চুপ করে থাকে, বিএসএফকে সেই নামতেই হয়, তাহলে আমি কি করে বলবো যে রাজ্য সরকার নিরপেক্ষভাবে কাজ করছে বা মানুষের সুরক্ষায় কাজ করছে? আমি তো দেখেছি বিভিন্ন ভিডিওতে ওখানকার হিন্দুদের ওই অস্থায়ী ক্যাম্পে ঠিকানা নিতে এবং সেখানে বসে কাঁদতে কাঁদতে ভাত খেতে, সেই দৃশ্য রাজ্যের সব মানুষ দেখেছে। সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই টাটা কোথায় গেল? গুজরাটে গিয়ে গাড়ি কারখানা করেছে। লাভ হলো কার? গুজরাটবাসীর লাভ হলো। ক্ষতি হলো কার? পশ্চিমবঙ্গবাসীর। মানে আমাদের মতন যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা টাটার কারখানার জন্য, চাকরি পাওয়ার জন্য সিঙ্গুরে জমি ছেড়েছিল, তারা কিন্তু আজকে প্রতারিত হয়েছে। কেউ চাকরি পায়নি, টাটার কারখানাও হয়নি। তাহলে আর একটা জিনিস দেখুন, এই দীর্ঘ টিএমসি জমানার 14-15 বছরে একটা কারখানাও হয়নি, নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়নি, কিচ্ছু হয়নি, রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন দরকার আছে। এগিয়ে বাংলা বলছেন, কোন দিক থেকে এগিয়ে সেটা উনি বলবেন। আমরা দেখছি চৌর্যবৃত্তি বেড়েছে, আমরা দেখছি অপরাধের সংখ্যা বেড়েছে, আমরা দেখছি বেকারের সংখ্যা বেড়েছে, আমরা আরো দেখেছি মানুষের জমি দখল করে সেখানে তৃণমূলের কোথাও পার্টি অফিস হয়েছে, কোথাও নেতারা তাদের চাষের জমিতে বিষ ঢেলে দিয়েছে, পুকুরে বেশ ঢেলে দিয়েছে। এটা অত্যন্ত মর্মাহত। কেউ বিরোধী রাজনৈতিক দল করতেই পারে। আগামীকাল যদি বা এই নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কি বিজেপি এই কাজ করবে? না, আমরা কখনো একথা বলবো না। এটা সমর্থনযোগ্য নয়, কোনো অপরাধী সমর্থনযোগ্য নয়। যেই অপরাধ করুক তার শাস্তি হওয়া উচিত। দেখুন কতটা ফেন্সিং বাকি আছে, প্রায় 650 কিলোমিটার। যখন পার্লামেন্টে একটা বিল পাস হলো যে বিএসএফ এর অ্যাক্সেস 15 কিলোমিটার, মানে বর্ডার থেকে আমাদের দেশের ভেতরে 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হবে, তখন সেটা আমাদের মুখ্যমন্ত্রী মেনেছেন। মুখ্যমন্ত্রী এখনো অবধি, আজকের ডেটে দাঁড়িয়ে যে আমি যে আপনার সাথে কথা বলছি, এই আজকের ডেটে দাঁড়িয়ে এখনো অবধি দিয়েছেন জমি ফেন্সিং এর জন্য? বিএসএফকে জমি দিয়েছেন? উনি দায়ী করবেন বিএসএফকে, অথচ উনি জমি দেবেন না। এই দ্বিচারিতা উনি বরাবর করে এসেছেন। ঠিক আছে, তো ওখান থেকে আমাদের এখানে ঢুকে তারা বিভিন্নভাবে ভোটকে নিয়ন্ত্রণ করে আমাদের যে এখানকার প্রকৃত নাগরিক তাদের নির্বাচিত সরকার আসতে দেওয়া হচ্ছে না। তারা যারা সিন্ডিকেট চালাচ্ছে, যারা দুর্নীতি করছে, যারা পাচার করছে, সে কয়লা পাচার, গরু পাচার, মানুষ পাচার, যাই হোক, তারা তাদের পছন্দের সরকার গঠন করে নিচ্ছে। মানুষ এখন এটাই বলছে।